হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। একদম খুব সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। দেখো এদিকে আমার রান্নাবান্না চলছে। তো সকালবেলার বাসি কাজকর্ম সেরে আমি কিচেনে ঢুকে গেছি, আর সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে দেখো ফ্রিজ থেকে বড় একটা মাছের মাথা বের করে নিয়েছি। তো আজকে মাছের মাথাটা রান্না হবে। কী দিয়ে রান্না হচ্ছে না হচ্ছে পুরোটা ভেবেছিলাম একবার তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমার হাতে না সময়টা একদমই কম। তো তার জন্য হয়তো পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো এই যে দেখো, সবার প্রথমে আমি মাছের মাথাটাকে এখানে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা চলো, মাছের মাথাটা দিয়ে একটা তরকারি হবে, মানে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করব। তো রান্নাটা শেয়ার করছি না, তোমাদের সাথে আবার অনেকক্ষণ বাদে আবার আসবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা এখন দুপুর 1:30টার মতো বাজছে, ঠিক আছে। তো দেখো আমি এখন ঠাকুর ঘরে দাঁড়িয়ে ভিডিওটা শুরু করছি। এই যে জাস্ট সবেমাত্র স্নান সেরে পুজো দিয়ে তারপর ভিডিও শুরু করলাম। তো সকালবেলা আজকে রান্নাবান্নাটা জাস্ট একটু শ্যুট করেছি, ফাঁকে তোমাদেরকে দেখাবো আজকে কী রান্না হয়েছে। আর ডিউটি সেরে আসার পর মানে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, তো বৃষ্টিতে ভিজে ভিজে মানে বাইরের কাজগুলো সারলাম আর কি, তখন আর ভিডিও করতে পারিনি। তো বাইরের কাজকর্মগুলো সেরে স্নানটা সেরে একবারে রুমে ঢুকেছি। আর দেখো এখনকার মানে এখন তো বর্ষাকাল, তোমরা সবাই জানো। তো বর্ষাকাল বৃষ্টি তো হবেই, কিন্তু কি অদ্ভুত দেখো, এই বৃষ্টি হলো এর রৌদ্র উঠে গেল, এখন কিন্তু আবার রৌদ্র উঠে গেছে। তো আকাশে কিন্তু মেঘও আছে, আবার ঝমঝমিয়ে কখন বৃষ্টি নামবে বলা যায় না, ঠিক আছে। তো চলো, এই যে আমার পুজো হয়েছে আর স্নানও হয়ে গেল, পুজোও হয়ে গেল। তো এখন আরেকটা কাজ বাকি আছে, সেটা কি তোমরা তো জানোই, সেটা হলো ছেলেকে খাওয়াতে হবে। ছেলেকে স্নান টান করিয়েছি, ঠিক আছে, স্নান টান হয়েছে ওকে এখন খাওয়াবো, খাবার দেবো। তো তার আগে চলো একটু রূপচর্চা করে নিই। স্নান করে আসলে না মানে স্কিনটা একদম টান টান হয়ে থাকে, তো তার জন্য একটু এটা আমার মানে অভ্যেস। স্নান করে আসার সাথে সাথে একটু ক্রিম লোশন যা লাগানো সব কিছু আগে লাগিয়ে নেব, তারপর যাবো হলো খেতে, ঠিক আছে। চলো একটু রূপচর্চা করে নিই। আর এই যে আমার পিল্লা দেখো সাইডে চলে এসেছে। তুলানি? হ্যাঁ পুলা। তুলা মানে তুলা তুলা না, তোমার এটা একটু আমাকে দেবে একটু। না বাবা, এগুলো বাচ্চারা দেয় না। তো দেখো এখন আমি নাকি ওকে টোনার দিতে হবে। দেখো টোনার দেওয়ার জন্য একটু 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 করছে। একটু দাও। এগুলো তো বাচ্চারা দিতে পারে না বাবা, দেখে হয়েছে। তুমি এতগুলি দাও যে মা। এগুলো তো বড়দের প্রোডাক্ট, আমার প্রোডাক্ট আমি তো দেবই বাবা। এটা কি মা? হ্যাঁ, হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো বন্ধুরা সে দুপুরের পর থেকে আমরা মানে ঘুমিয়েছিলাম, তারপর উঠে কি শুরু করছো? তারপর উঠে একটু সন্ধেবেলার কাজকর্ম, তারপরে হলো সন্ধে প্রদীপ প্রদীপ দেওয়া হলো। তো এখন সব কিছু সেরে বসে পড়লাম। দেখো ত্রিশুর বাবা টিফিন রেডি করে দিয়েছে। আজকে টিফিনে কি দিয়েছে দেখো, ডিম আর ব্রেড। তো এই যে, তো উনি তো পড়তে বসেছে, ফাঁকে হলো এখন টিফিন চলছে, মানে চা টিফিন খাওয়া হচ্ছে। আর দেখো আমার এখান থেকে সব ডিম খেয়ে ফেলছে, ব্রেড থেকে সব ডিম খেয়ে ফেলছে। কোথায় খাচ্ছ মানে আমি তো সবই দেখতে পাচ্ছি। আমাকে চামচ দেয়নি যে। এই তো তোমার চামচ। কোথায়? তো সন্ধ্যের চা টিফিন চলছে বন্ধুরা। এখন ভাবছি ওয়েট লস করবো আবার আগের মতো, কিন্তু এত খিদে পেয়ে যায় যে কি বলবো তোমাদেরকে। ঘরে এত টেস্টি টেস্টি খাবার আছে, তার জন্য ওয়েট লস মনে হয় আর হবে না। মাঝখানে না অনেকটা কমে গেছিলাম, কিন্তু ইতিমধ্যে মনে হচ্ছে আবার অনেক বেড়ে গেছি, অনেক বেড়ে গেছি। এই যে এরকম চা টিফিন খেলে তো বাড়বই, তাই না? তো এই জন্য আর মনে হয় হবে না ওয়েট লস। চলো চা টিফিনটা এখন করে নিই। ডিম নেই এটা।